সবাইকে স্ট্রিমে নিয়ে আসুন, সবাই আসুক, একসাথে মজা হবে। এন্ড আমরা আমাদের পরবর্তী ম্যাচ নাম্বার 2 দিস ইজ কালহারি, সেটাতে আরো একবার চলে গিয়েছি। এন্ড ফ্লাইট পাস মেবি একেবারে পুরো মাঝখান দিয়ে গিয়েছে। দ্যাট রিজন প্রত্যেকটা টিমকে আমরা মাল্টিপল সাইডে ড্রপ পয়েন্টে ড্রপ করতে দেখেছি। এইবার টিম রেড হকস ভার্সেস হোরা স্পোর্টস, নেপাল ভার্সেস বাংলাদেশ। অ্যাগেইন আরো একটা চমৎকার ফাইট। রেড হকস কি আদৌ হোরাকে এলিমিনেট করতে পারবে নাকি? কিন্তু ম্যাপের অন্য প্রান্তে #12 এলিমিনেট হলো বাংলা ইউনিটি। রাহাত ইজ টেকেন ডাউন, রাহাতকে নক করা হয়েছে, ব্লেড কিল করলো কনফার্ম। এন্ড ব্লু তাকে ফিনিশ করে ফেলা হয়েছে। দুই দল থেকেই এবার 3v3 ব্যাটল, বাট রাহাতকে আরো একবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। ইয়েস, একদমই আরো একবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, বিকজ দুটো প্লেয়ার অলরেডি সেই জায়গায় বিদায় নিয়ে নিবে। তবে হোরা তারা ভালো করেই জানে প্রিভিয়াস ম্যাচে রেড হক তাদেরকে যথেষ্ট প্রেশার দিয়েছে, রিভেঞ্জ নিতে হবে। তবে রিভেঞ্জটা যেন হলো না। রেড হক আবারও পাল্টা আঘাত দিচ্ছে। স্টপস দ্য লাস্ট অ্যাথলেট, তাকে বিদায় দিলেই হয়তোবা হোরার গল্পটা এখানেই সমাপ্ত হবে। তবে আদৌ রেড হক সেই অপরচুনিটি দিচ্ছে কিনা হোরাকে? মনে তো হচ্ছে এই যাত্রায় হোরাকে সেই অপরচুনিটি দেওয়া হচ্ছে এবং অ্যাকচুয়ালি তারা বের হয়ে গেছে সেই ব্যাটল থেকে। নাইস। তবে যেদিকে হোরা এগিয়ে যাচ্ছে, স্টপস এগিয়ে যাচ্ছে, সেই দিকেই অ্যান্ডিটির একটি প্লেয়ার আনারগোনা অ্যান্ড টিম এক্সট্রিমিয়াক্স ভার্সেস বাংলাদেশ টপ 1দেরও কিন্তু কিল ফিডে যথেষ্ট আয়োজন দেখা যাচ্ছে। ওকেই বাংলাদেশ টপ 1 ওয়ান্স এগেইন তাদের এগেইনস্টে সেই ব্যাটলটা যেন এবার হিট টু হিট ব্যাটল রূপান্তরিত হয়েছে। সে জান রয়েছেন ফ্রন্ট লাইনে, মাহফুজ ভার্সেস সেই জান। একের পর একা হয়তো ফ্রোজেন গ্রেনেড থ্রোয়েবল রিসোর্সেস ইউটিলাইজের চেষ্টা থাকবে। তবে শর্ট রেঞ্জে সে জান এন্ট্রি নিচ্ছেন না কেন? নিয়েছেন, ডাউন দিয়েছেন মাহফুজকে। মেহেদি অ্যান্ড শুভ সেই জায়গায় এখন টিমকে ধরে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। তবে অ্যাকচুয়ালি এক্সট্রিমিয়াক্সের এগেনস্টে যদি প্রপার হিটওয়েট ব্যাটলে জড়াতে হয় তবে শেষ প্লেয়ারটিকে খুঁজতে হবে, বিকজ এক্সট্রিমিয়াক্স তারা একদমই নিজেদের সর্বস্ব হারিয়ে শেষ প্লেয়ারে পৌঁছেছে। সো বলা যেতে পারে এই মুহূর্তে ব্যাটলটা হয়তো এক্সট্রিমিয়াক্স মন থেকে একেবারেই চাইছেন না। তবে বাংলাদেশ টপ 1 যেহেতু এত চমৎকারভাবে 3টি প্লেয়ারকে তুলে নিয়েছেন, লাস্ট 1 অ্যাথলেট যাকে বিদায় দিলেই একটা দুর্দান্ত টিমের বিদায় হবে, সেই টিমটিকে অবশ্যই তারা ছাড় দিতে চাইবেন না। তবে আরডিএস শুরু থেকেই 7টি এলিমিনেশন পয়েন্টের সাথে বাংলাদেশ টপ 1-এর এই জার্নির শুরুটা আমার মনে হয় অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো একটি অবস্থান। কারণ দেখো, বাংলাদেশ টপ 1 প্রথম ম্যাচে বুইয়ার সাথে তাদের ওভারঅল পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছিল সেই জায়গায় 32। সেকেন্ড ম্যাচে অলরেডি শুরুতেই 2 থেকে 3 মিনিটের মাথায় 7টি এলিমিনেশন পয়েন্ট। তো মার্জিন কিন্তু একদিনে তারা প্রায় 200+ করে নিতে চাইছেন। তবে অন্যদিকে ইলেকট্রো ও নো, বাংলা ইউনিটি গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ম্যাচে। বিদায় নিয়েছেন সর্বপ্রথম টিম হিসেবে, নিজেদের নামটা লিখেছেন সেই খাতায়। তবে হ্যাঁ, এখনো 11টি টিম যুক্ত আছেন, যেখানে টিমরা যেভাবেই পারুক নিজের জায়গা থেকে এলিমিনেশন কালেক্ট করছেন, ডমিনেট হয়ে উঠছেন। সেখানে বাংলা ইউনিটির এই ধসটা অনেক বেশি তাদের প্রবলেমে ফেলে না দেয়। তবে অন্যদিকে আর্টিক অ্যাভেঞ্জার্স থেমে নেই, তারাও আবার লোয়ার গ্রাউন্ডের বেশ কিছু আমরা বুলেট থ্রোয়েবল সিনারিও দেখছিলাম। তবে সেই জায়গায় মাসিমো তিনি অলরেডি ব্যান্ডিং মেশিনের সামনে হয়তো বা নিজের টিমের প্লেয়ার অলরেডিকে রিকল দেওয়ার জন্যই এসেছিল। তবে সেই জায়গায় এন্ট্রি দিয়েছেন আরো একটি প্লেয়ার, শর্ট রেঞ্জে আরো একটা চার্জাম 590 ডাউন দিয়েছেন একটি প্লেয়ারকে। আরো একটা প্লেয়ার সাপোর্ট প্রয়োজন ছিল মাসিমোর। আর্টিক অ্যাভেঞ্জার্স মাসিমো ভালো চেষ্টা করেছে, ইটস ট্রু। তবে আমার মনে হয় যে ফ্যাংস পুরো লাইন আপের অ্যাগেনস্টে তার একা পারফর্ম করা এটা একটু কঠিন ছিল। আরডিএস কাউন্সিল হল বুঝতেই পারছো, আর্টিক অ্যাভেঞ্জার্সদের জন্য সিচুয়েশনটা হয়তো বা খুব একটা ভালো নয়। দুটো প্লেয়ার নিয়ে কোনো মতে তারা নিজেদের অস্তিত্বর জন্য এখন লড়াই করছে। তবে অন্যদিকে ফ্যাংস তাদেরও কিন্তু প্রিভিয়াস ম্যাচের কিছুটা হলেও কমতি বা রাগ রয়েছে। লাস্ট মোমেন্টে গিয়ে যেভাবে আসলে তারা ছিটকে পড়েছে সেটাকেও তারা আজকে চাইবেন ভালোভাবে তুলে নিতে। তো প্রত্যেকটা ব্যাটেলে এই মুহূর্তে টিমদেরকে খুবই সচেতনভাবে অ্যাটেন্ড করতে হবে। একটা ছোট্টখাট্ট ভুল স্টেপ পুরো লাইন আপকে বিদায় দিতে পারে, যেটা বাংলা ইউনিটি অলরেডি নিয়েছেন। তবে নক্সিয়াস ব্লেজ এটা সেই টিম যারা প্রথম ম্যাচের সর্বপ্রথম এলিমিনেট হয়েছিল, তাদের এগেইনস্টে রয়েছে চিরচেনা টিম ফ্যাংস। লেটস গো ফ্যাংস ভার্সেস নক্সিয়াস ব্লেজ রফি। তবে সেই জায়গায় গ্লুওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করেছেন, ফ্রন্টেই থাকছেন সাইক্লোন, সাপোর্টিভ একটা রোলেই খেলছেন তারা। তবে ভালো কিছু কানেকশন M590-র সাইক্লোন অ্যান্ড রাফি এবার ফ্যাংসকে বৃদ্ধ আঙুল দেখাচ্ছে। কি মনে হচ্ছে আরডিএস? নতুন টিম তো এন্ট্রি নিতেই চললো বলা যায়, কারণ ইনফিনিটি খুবই কাছাকাছি। এই ব্যাটল কত দূর পর্যন্ত করাতে পারে? দেখো, নক্সিয়াস ব্লেজ এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো প্লেয়ার হারায়নি, যেহেতু আমার মনে হচ্ছে যে তারা ফাইট করতে একেবারেই পিছুপা হবেন না। ইনফিনিটি এন্ট্রি করেছেন, ইনফিনিটিকে এখন শক্তপোক্তভাবে আক্রমণ করতে হবে। ইতিমধ্যেই প্রত্যেকটা নক্সিয়াস ব্লেজের খেলোয়াড়দের যেই অ্যাক্টিভ স্কিল রয়েছে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। বাট রাফি ক্লোজ রেঞ্জের প্লেয়ার ছিল আরকিউস,
তাকে এই মুহূর্তে নক করে ফেলা হয়েছে অ্যান্ড ম্যাঙ্গো হিজ টেকেন ডাউন। ইনফিনিটি আক্রমণ করেছে যেহেতু একেবারে বুঝে শুনে কৌলা কৌশল ভাবেই হচ্ছে ওনারা সেই আক্রমণটা করেছে। জোকার ম্যাঙ্গো দুজনকে আবারও কি ফিরিয়ে নিয়ে আসা যাবে কিনা? যাবে তো, কারণ হচ্ছে কি এখনো পর্যন্ত ভালো অ্যামাউন্টের টোকেন কিন্তু ছিল। অ্যান্ড রাফি এবার উনিও অ্যাটাক করতে চাইবেন। সাইক্লোন জেননকে নক করলো, কিলটাও কনফার্ম করে দিয়েছে। এত সহজে হার মানার পাত্র কিন্তু এই নক্সিয়াস ব্লেজ দলটি নয়। কালকের দিনেও আমরা গতকালকে দুটো বুয়ে নিতে দেখেছি এই টিমটাকে। টিম ইনফিনিটি তাদের সাথে লড়াই শেষ করতে না করতে মেবি হোরা স্পোর্টস তাদের আবার এই দিকটাতে আসার সম্ভাবনা রয়েছে। Yes, তাদের আবার এদিকে আসার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, সেই সাথে সাথে নক্সিয়াস ব্লেজদেরকে লক্ষ্য করছিলাম যারা স্টিল ফাইটাল কন্টিনিউ রাখছেন শর্ট রেঞ্জে গিয়ে, তারা ফ্রন্টে থাকা টিমের উপর যথেষ্ট প্রেশার দিচ্ছেন। নক্সিয়াস ব্লেজ উইথ 11 এলিমিনেশন পয়েন্ট এই ম্যাচটা শুরু করেছে ভালোভাবে এবং তারা সেই কনসিস্টেন্সি শুরু থেকেই দেখাতে চায়। তবে অডিয়েন্স আপনাদের সাইড থেকেও আমরা অনেক বেশি কনসিস্টেন্সি দেখতে চাই। অনেক অনেক কমেন্ট, হয়তো বা সব কমেন্টে রিপ্লাই দেওয়া হচ্ছে না, তবে যারা আসলে অ্যাকচুয়ালি নিজের টিমগুলোকে এত এত সাপোর্ট দেখাচ্ছেন কমেন্ট বক্সে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক 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 বেশি ভালোবাসা। আমি বলতে চাইবো যারা এখন লাইভে আছেন সবাই দ্রুত এখনই লাইভ স্ট্রিমিংটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে ফেলুন। দেখুন এই মুহূর্তে হোরা স্পোর্টস তারা আসলে আবারও সেই একই প্রেশারেই রয়েছেন যেটা প্রিভিয়াস ম্যাচে আমরা দেখেছিলাম তাদের উপরে আসতে। যদিও এই ম্যাচটা শুরু করেছিল তারা বেশ ভালোভাবেই, তবে এবার ইলেকট্রোর অ্যাগেনস্টে সেই ব্যাটল ঠিক কতদূর লং হবে, কতটা সময় লং হবে সেটা বোঝাটা আমার মনে হয় যে সম্ভব। বিকজ হোরা উইথ 7 এলিমিনেশন পয়েন্ট তাদের 3টি প্লেয়ারকে নিয়ে তারা হয়তো বা আবারও রোটেশনেই ব্যস্ত হবেন, কারণ একটা লং টাইম ব্যাটেল, একটা লং মোমেন্টাম তারা একটা সিঙ্গেল এরিয়া জুড়ে কখনোই চাইবেন না কন্টিনিউ করতে। তবে ইয়াস, হোরা স্পোর্টস তাদের প্রয়োজন যথেষ্ট পয়েন্ট, তাদের প্রয়োজন প্রিভিয়াস ম্যাচের সেই লাইক কমতিটাকে ফুলফিল করা। সো মাস্ট বি তারা এই ম্যাচে সেইভাবেই শুরু করবে এবং অ্যাকচুয়ালি সেটা করেছিল। তবে ইলেকট্রো থেকে শুরু করে বেশ কিছু টিম যারা শুরু থেকেই তাদের উপরে এক অন্য মাত্রার প্রেশার দিতে আগ্রহী ছিল, তারা যেন খুব একটা এখন পর্যন্ত সফল নয়। হ্যাঁ, তারা প্লেয়ার লুজ করছে, তবে সেগুলোকে রিকল করে তাদের অবস্থানটাও তারা স্ট্রং রাখে বারংবারই। অ্যান্ড এই সিচুয়েশনে এসে অন্তত হোরাকে আমি বলবো না যে তারা খুব বেশি উইক, তারা যেই পজিশনে আছে ইটস গুড। বাট অন্যদিকে রেড হক্স উইথ 7 এলিমিনেশন পয়েন্ট তাদের সাইড থেকেও ভালো কিছু ডিসিশন পেয়েছে। শুরু থেকেই ব্যাটেলে ছিলেন তারা, বেশ কিছু ফাইট কমপ্লিট করেছেন, তবে সেই জায়গায় ব্লেড একা নয়, এবার নেজাতকেও তুলে নেওয়া হবে। রাহাত অ্যান্ড কুট্টুস লাস্ট টু অ্যাথলেট, এবং আমার মনে হয় রেড হক্স থেকে যখন ব্লেড হারিয়ে যায় সেই মুহূর্তে রেড হক্সের ফ্যান বেসদের মনে একটা বিশাল বড় ধাক্কা অনুভূতি হয় যে লাইক ব্লেডের থাকাটা খুবই প্রয়োজন। শর্ট রেঞ্জে প্রপার সাপোর্ট সেই জায়গায় মিস করবেন রেড হক্স। তবে শর্ট রেঞ্জে শুধুমাত্র সেই জায়গায় রাহাত নয়, রিকল নেজাত তো পেয়েছেন, তবে রেড হক্সের ব্লেড স্টিল অ্যাবসেন্ট এবং তার অবর্তমানই কিন্তু তারা ব্যাটেলে জড়াতে চলেছে। ফ্রন্ট লাইনে ঠিক নক্সিয়াস ব্লেজ আমি ভুল না করলে তাদের অ্যাগেইনস্টে ফাইটে জড়াতে হবে টিমটিকে। রাফি অলরেডি এন্ট্রি নিয়েছেন, অ্যামটেই নিয়ে শট নয়, এবার লং থেকে কুট্টুসের ফাইটে যুক্ত হওয়া এবং সেখান থেকেই রাফিকে কনফার্ম করে নেওয়া আরও একটা কিল, যেখানে রেড হক্সের কথায় সেখানে কুট্টুস অ্যান্ড নেজাদ হার্ট আর ইটস হার্ট। বাট আমার মনে হয় যে রিস্ক না নেওয়াটাই উত্তম হবে, যেহেতু তাদের পয়েন্টের মার্জিন টেবিল টপ লিড করার একটা লাইক প্ল্যানিং। সো সেই জায়গায় রিস্ক নিয়ে বা উইথাউট ম্যান পাওয়ার, উইথাউট রাশার শর্ট রেঞ্জের ব্লেডকে ছাড়া এত বড় একটা রিস্ক রেড হক্সকে ভারী পড়াতে পারে। একেবারেই কুটুস, ওনাকে তো ফিনিশ করে ফেলা হয়েছে, কিন্তু রাহাত নেজাদ এখনো পর্যন্ত অ্যালাইভ। রাহাতকে মাত্রই রিকল করা হয়েছে, উনি নিজে নামছে রিফাইনারিতে একেবারেই কালাহারির ময়দানের মাঝখানে, যেখানে মিনিম্যাপে আমরা এখনো পর্যন্ত কোনো খেলোয়াড়কেই দেখতে পাচ্ছি না। এটা সুসংবাদ রাহাদের জন্য, কারণ ওনাকে ফাইট করতে হবে না। যদি আশেপাশের সেই টোকেনগুলো কোনো খেলোয়াড় কালেক্ট করে না থাকে তাহলে উনি গিয়ে সেই টোকেনগুলো নিয়ে আরও একজন খেলোয়াড়কে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। অন্যদিকে হোরা স্পোর্টস নেপালি দল, তাদেরকে দেখতে পাচ্ছি আমরা 7টা এলিমস ইতিমধ্যেই তারা কালেক্ট করে নিয়েছে, এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে। আজকের দিনটা যদি ভালো পারফর্ম করা যায় তাহলে টেবিল টপে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। বাংলা ইউনিটি এখনো পর্যন্ত 287 পয়েন্ট করে রয়েছে দ্বিতীয়তম স্থানে। দুর্জয় গেমিংদেরকে এখনো কোনো দল কিন্তু টক্কর দিতে পারেনি, টপকাতে পারেনি। আজকের দিনের আফটার 6 ম্যাচ হয়তো বা আমরা দেখতে পারি যে কোনো না কোনো দল হয়তো বা সেখানে টপকাতে পারবে। 310 পয়েন্টের অধিক, আই থিঙ্ক 310 আর 316 পয়েন্টের অধিক হচ্ছে তাদেরকে সেখানে কালেক্ট করতে হবে যদি তারা #1-এ যেতে চায়। এখনো পর্যন্ত 287, 282, 274 এরকম হচ্ছে আমরা সিনারিও দেখতে পাচ্ছি।
যেখানে এই যেই দলগুলো যারা টপ 6 এর মধ্যে রয়েছে আজকের দিনে যাদের লাস্ট ম্যাচ আই থিংক তাদের কোয়ালিফিকেশন প্রায় নিশ্চিত, বিকজ আপনি যদি 300-র ঘর পর্যন্ত যেতে পারেন আপনার পজিশনটা খানিকটা সেফ। বাট অন্যদিকে যারা কিনা টপ 12 এর বাহিরে তাদের জন্য সিচুয়েশনটা অনেক বেশি পরিমাণের বিপজ্জনক, অনেক বেশি ক্রিটিক্যাল। এই ভেতরে আসা এক্সট্রিমিয়াক্স তাদেরকে এই মুহূর্তে আমরা দেখবো, এবং আজকের দিনে এক্সট্রিমিয়াক্স লাইনআপে খেলছে কে দেখুন একবার, দ্যাট ইজ ফ্লিকার। উনি খেলছে আজকে এক্সট্রিম এক্সেল লাইন আপে, অ্যান্ড হয়তো বা নতুন কিছু হতেও পারে, হু নোস, কেই বা জানে কি হবে বা কি না হবে। কেউ তো কিচ্ছু জানে না, ভবিষ্যৎ সম্বন্ধে কেউই তো কোনো কিছু আগে থেকে প্রেডিক্ট করতে পারে না। বাট লেটস সি আজকের দিনে এক্সট্রিম এক্স কেমন খেলে। লেটস সি আজকে দিন এক্সট্রিমিয়াক্স অ্যাকচুয়ালি কেমন খেলে। অনেক বেশি দুর্দান্ত পারফরমেন্স এক্সপেক্ট করছে তাদের ফ্যান বেসরা, তবে প্রথম ম্যাচটা অ্যাকচুয়ালি কি তারা সেভাবে পারফর্ম করতে পেরেছে কিনা কি মনে হয়, উত্তরটা আপনাদের কাছ থেকেই জানতে চাইবো। তবে গাইজ এই মুহূর্তে যেহেতু প্রশ্নটা 9টা টিমকে নিয়ে আজকে দিনে সেকেন্ড ম্যাচ বলে কথা, আর 4টি ম্যাচ হয়তো বা সুযোগে পাবেন, তবে সেই জায়গায় এখন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটি স্টেজ, প্রত্যেকটা রোটেশন এখন বেশ ভেবে চিন্তে নিতে হবে প্রত্যেকটা টিমকেই। আর্টিক অ্যাভেঞ্জার্স প্রিভিয়াস ম্যাচের কমতি নিয়ে যেহেতু খেলছেন সেহেতু যথেষ্ট সতর্ক থাকে, তাদেরকে থাকতেই হবে, এবং অ্যাকচুয়ালি তারা সেই সতর্কতা মেনটেন করছেন। আমার মনে হয় এক এক পর এক কানেকশন তারা লং থেকে প্রেশার কানেক্ট করে নিজেদের সেফটির দিকে তারা যথেষ্ট মনোযোগী হয়। যে কিছু প্লেয়ার হয়তো এই মুহূর্তে ভ্যান্ডিং মেশিনে রিকল পাওয়ার পর আকাশে বাতাসে ভেসে ভেসে নামবেন, এবং সেই ফ্রি কিলগুলো টিমের খাতায় যুক্ত হলে একেবারেই মন্দ হবে না। কিছু ইজি কিল, কিছু ফ্রি কিল, ইটস লাইক গুড। বাট ইয়াস এক্সট্রিমিয়াক্স, লেটস গো। একটা লং ফাইটের সাথে একটা বুইয়া যদি হয়ে যায় ব্যাপারটা মন্দ কিন্তু হবে না, ভালোই কিন্তু লাগবে। তবে অ্যান্ডিটি গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ম্যাচে। প্রিভিয়াস ম্যাচে দ্য ডমিনেটিং টিম অ্যান্ডিটি দে আর কমপ্লিটলি ওয়াইপ আউট লাস্ট 7 টিম, অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা শেষ জোন পর্যন্ত পৌঁছে গিয়েছি, যেখানে লং থেকে এবার ফ্লিকার টার্গেট করেছে হোরা স্পোর্টসকে। ফ্রন্টে রয়েছেন স্টপস, স্পার্শি এবং আরো একজন প্লেয়ার, এবং ওভারঅল শ্যানিকে সাথে নিয়ে ওকে কাজী স্যার তার ইয়াস উইনচেস্টারই এবার স্পার্শি ডাউন নেবেন, এবং শর্ট রেঞ্জে তবে সেই জায়গায় শ্যানি তিনি এগিয়ে যাচ্ছেন কিনা নিজের টিমকে বাঁচানোর এক প্রকার চেষ্টা, স্পার্শি কল পেয়েছেন। তবে অন্যদিকে স্টপসের দিকেও ম্যাঙ্গোর নজর। সো লাইক হোরাই স্পোর্টস হয়তো বা মনে মনে বলছেন বারংবার আমরাই কেন, আমাদের উপরেই কেন এত প্রেশার। তবে বুঝতে হবে এই ব্যাটেল ফিল্ডে আপনার উপরে প্রেশার আসছে, দ্যাট মিনস আপনার অবস্থানে যথেষ্ট গড়বড় সিচুয়েশন। আপনি যেখানে রয়েছেন সেখানে একাধিক টিম অটোমেটিক্যালি প্রেশার দিবে। সো যেমন আমি যদি এক্সট্রিম এক্সের কথা বলি, দেখুন এক্সট্রিম এক্সের বর্তমান যে কম্পাউন্ড সেখানে চাইলেও একাধিক টিম প্রেশার দিতে পারছে না। তবে হোরা তারা ওপেন ফিল্ডে আছেন, তারা যে এরিয়াটুকুতে ছিল সেখানে একাধিক টিম প্রেশার দিবে, তারা মোটামুটি কম্পাউন্ডে সেভাবে নিজেদেরকে আবদ্ধ রাখতে পারছেন না। মাত্র একটি প্লেয়ারকে আমরা লুজ হতে দেখলাম, ব্লু সেই জায়গায় শ্যানি নিজে ডাউন হয়ে আছেন, স্পার্শি অ্যান্ড আরও একজন প্লেয়ার আমি স্টপকে দেখছিলাম যার হাতে পুরো টিমের লাইন আপ। তবে এই গল্পে যদি এখন হোরাদের বাঁচতে হয় বা নিজেদেরকে সেফ রাখতে হয়, ইয়াস একটা রোটেশনই তাদেরকে পারে সেফ রাখতে। এখন যাবেন তো যাবেন কোথায়, ফ্রন্টেই রয়েছেন 2XD। আমরা যদি কিছুটা সামনের দিকে এগোই তবে রেড হকস এবং আমরা এক্সট্রিমিয়াক্সের অবস্থান দেখবো। বাংলাদেশ টপ 1ও এই লবিটা এখনো সার্ভাইভ করছে। সো লবিটা হার্ড, লবিটা কঠিন, এবং সেখানে ওরা এক প্রকার দিশেহারা যে তারা অ্যাকচুয়ালি রোটেশন নিবে তো নিবে কোথায়। তবে আমার মনে হয় যে অ্যান্টি ক্লকওয়াইজ 2XD-কে যদি ফেস করা যায় তবে সেই জায়গায় একটা ভালো রোটেশন পাথ তারা মেনটেন করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। তবে লেটস গো কাজী স্যার, এবার M79 হাতে যেন চেষ্টা করতে চাইছেন, তবে 2XD বিদায় নিবেন। ওরাদের জন্য ইটস এ বিগ অপরচুনিটি, যেটা আমি মেনশন করেছিলাম সেভ জন্য। এবার তারা এজ পয়েন্ট গ্র্যাব করবেন, ইয়াস সেটা প্রয়োজন। এবং গাইস যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন সবাই দ্রুত এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, প্রেডিক্ট করে ফেলুন কি মনে হয় কারা নিয়ে যাবে আজকে দিনের সেকেন্ড ম্যাচে বুইয়া। RDH প্রায় শেষ জোন, শেষ মুহূর্ত, রেড হকস ভার্সেস বাংলাদেশ টপ 1। কি মনে হয় কোন টিমকে বেশি বেশি অ্যাগ্রেসিভ মনে হচ্ছে এই লাস্ট জোনে এসে? এখনো পর্যন্ত এক্সট্রিমিয়াক্সের পারফরমেন্স খুবই দুর্দান্ত। অন দ্য আদার সাইড টিম রেড হকস, তাদের কাছে একটা ভালো পজিশন রয়েছে, কিন্তু এক্সট্রিমিয়াক্স এবং রেড হকসের এই ফাইটের পরে হোরাই স্পোর্টস থার্ড পার্টি করতে পারবে ফর শিওর। ইতিমধ্যে রাহাত তাকে নক করে ফেলা হয়েছে, কুট্টুসের কাছে রয়েছে চার্জ ব্লাস্টার, অ্যাটাক করেছে নেজাব, নিচে পড়ে গিয়েছে, আক্রমণ করবেন লোয়ার গ্রাউন্ড থেকে। রাহাতকে এখনো পর্যন্ত রিভাইভ করা সম্ভব হয়নি, রাহাতের কিলটা কনফার্ম হয়ে গিয়েছে। ব্লেড ওয়ান হ্যান্ডেডলি পারফর্ম করে যাচ্ছেন, ব্লেড কিলগুলো কনফার্ম করছেন। ইতিমধ্যেই 6টি এলিমিনেশন ব্লেডের কাছেই থাকবে। বিডি টপ 1 হোরাই স্পোর্টস থার্ড পার্টি ফোর্থ পার্টি একসাথে চলে এসেছে। এক্সট্রিমিয়াক্স থেকে টপ 1 ফ্লিকার দ্য লাস্ট স্ট্যান্ডিং হ্যাশট্যাগ দিতে
Dreamiac, they are eliminated. Team Red Hawk versus BD Top 1. Last two teams alive. And এই দুই দলের মধ্যেই এখন শেষ বুইয়ার জন্য লড়াইটা চলমান থাকবে। কে নিবে এই ম্যাচের বুইয়া? বিডি টপ 1 ব্যাক টু ব্যাক বুইয়া কি এই দল কনফার্ম করতে পারবে নাকি টিম রেড হকস তারা এই বুইয়াটা নিজেদের কাছে ছিনিয়ে নিয়ে আসবে? জাম্প করেছে নেজাদ ইজ টেকেন ডাউন বাই মেহেদি এন্ড টপ 1 বুইয়ার একেবারে কাছাকাছি এন্ড দ্য বুইয়া গোস টু বাংলাদেশ টপ 1। দ্বিতীয় ম্যাচেও বুইয়া এই দলের কাছে চলে গিয়েছে। ব্যাক টু ব্যাক বুইয়া প্রথম দুই দিনে কি করেছে না করেছে সবকিছু ভুলে যান। আজকে কি করছে, কালকে কি করবে সেই দিকে নজর রাখুন। Fantastic, buddy. Oh my goodness, buddy. I'm really impressed. I'm to be honest, man, impressed. আমি তাদের পারফরমেন্স ইমপ্রেস। আমি মানে লাইক আমি প্রিভিয়াস ডেতে যথেষ্ট কিছু কথা বলেছিলাম আরডিএস। আমি জানি না তুমি খেয়াল করেছো কিনা। আমি বেশ কিছু আলোচনা করেছি বেশ কিছু টপিকে যে লাইক টিমটিকে স্ট্রং কেন যেন লাগছে না, কেন যেন টিমটিকে অনেক বেশি দুর্বল লাগছে। তবে গেমস আমার এটা লক্ষ্য করুন, টোটাল 98 লিমস, 140 নকআউটের সাথে 59,000 ড্যামেজ, 97 মেডিকেট অ্যান্ড 119 গ্লু ওয়াল যেগুলো আসলে ইউজ করা হয়েছে। ইটস এ রিয়েলি ম্যাজিক্যাল ডে। তবে হ্যাঁ, গেম স্ট্যাক্স কি বলছে, টিম স্ট্যাক্স কি বলছে? স্ট্যাক্স সেটাই বলছে যেটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ম্যাচে বাংলাদেশ টপ 1 দেখিয়েছে। মেহেদির কাছে 8 এলিমিনেশন, 5 অ্যাসিস্ট, 9 নকআউট এবং 3,700 প্লাস ড্যামেজ, যেটা হাইস্ট এলিমস এবং হাইস্ট ড্যামেজ। এবং অন্যদিকে আমরা যদি শুভর কথা বলি, তিনিও কম পারফর্ম করেছে বলার সুযোগ নেই, বিকজ ইন সিঙ্গল প্লেয়ার 6 এলিমস, 5 অ্যাসিস্ট, 5 নকআউট এবং 2,300 প্লাস ড্যামেজ। অ্যাবসলিউটলি অ্যামেজিং। মাহবুস দুর্দান্ত সাপোর্ট দিয়েছেন টিমকে, 3 এলিমসের সাথে 5 অ্যাসিস্টের সাথে 4 নকআউট এবং সেখানে 800 আমরা ড্যামেজ দেখছিলাম। তবে প্রান্তর খাতায় কোনো এলিমস নেই, তবে রয়েছে অ্যাসিস্ট ভরপুর, 7 অ্যাসিস্ট, হাইস্ট অ্যাসিস্ট কিন্তু প্রান্ত নিজের খাতায় নিয়েছেন। 1000 ড্যামেজের সাথে প্রান্তরও একটা বিগ ম্যাচ শেষ হলো বলা যায়। এবং ওভারঅল টিম লাইন আপটা অ্যাকচুয়ালি তাদের আজকের দিনের বেস্ট পারফরমেন্সটা দেখাচ্ছেন এই টুর্নামেন্টে। ইন এ সিঙ্গেল ডে তারা সেই কমতিটাকে ফুলফিল করবেন। তবে দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আরডিএস, that is none other than Mehdi. And yes, this is Mehdi, the power of Bangladesh top 1, and with 3,700 plus damage, 5 assist, VFK 94 প্রপারলি ইউজ করেছে, সেটা আমরা প্রিভিয়াস ম্যাচে তো দেখেছি। তবে নিরো ক্যারেক্টারটিকে এত পারফেক্টলি ইউটিলাইজ করা যায় সেটা মেহেদি থেকে আরো একবার শেখা উচিত। একেবারেই খুব চমৎকারভাবে উনি ওনার ক্যারেক্টার স্কিল কম্বিনেশনটাকে ব্যবহার করেছেন। তার পাশাপাশি প্রথম যে ব্রেক থ্রোটা অথবা প্রথম যে ওপেনিংটা, সে ওপেনিং বের করার ক্ষেত্রে একেবারে লাস্ট ফাইটের গল্পটা আমি বলছি, একেবারে ওপেনিংটা বের করার ক্ষেত্রে মেহেদি যথেষ্ট হেল্প করেছে এবং নেজাদকেও সেখানে খুব দ্রুত পিক করে নিয়েছিলেন, কিল কনফার্ম করেছিলেন, ড্যামেজ, অ্যাসিস্ট, কিলস সব কিছু একেবারে পারফেক্ট। অ্যান্ড উনি ট্যাকটিক্যাল মার্কেট ব্যবহার করেছেন, শেষ মুহূর্তেও কিন্তু আমরা সেটার ব্যবহারও খানিকটা দেখতে পেয়েছি। সেকেন্ডারি স্কিল ব্যবহার করা হয়েছিল তার তরফ থেকে। অ্যান্ড লেটস সি এই ম্যাচটার মধ্যে, স্পেশালি এই পার্টিকুলার ম্যাচটিতে বাংলাদেশ টপ 1 কতগুলো পয়েন্ট করেছে। 29 পয়েন্ট তারা এই একটা ম্যাচ থেকে করতে পেরেছে। এর আগের ম্যাচ থেকেও ভালো পয়েন্ট করেছিল, 60-এর কাছাকাছি একেবারে তারা পায়। আই মিন একটা পয়েন্টের জন্য জাস্ট তারা 60টা টাচ করতে পারেনি, বাট ওভারঅল 60 পয়েন্টের একেবারে কাছাকাছি তারা শুধুমাত্র 2 ম্যাচ থেকে বের করেছে। হ্যাশট্যাগ 2-তে নকশিয়াস ব্লেস উইথ 23 পয়েন্ট অ্যান্ড হ্যাশট্যাগ 3-তে টিম রেড হকস উইথ 23 পয়েন্ট। ওয়াও! অ্যান্ড সেই সাথে, সাথে গাইজ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম হ্যাশট্যাগ 3-তে রেড হকস 23 পয়েন্টের সাথে থাকলো। হ্যাশট্যাগ 4 কিন্তু এক্সট্রিম ম্যাক্সি রেখেছে নিজেদের কাছে উইথ 21 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 5 এ রয়েছে হোরা স্পোর্টস, দ্য নেপালি টিম উইথ 19 পয়েন্ট। হ্যাশট্যাগ 6 ইলেকট্রো 13 পয়েন্ট। হ্যাশট্যাগ 7 আর্টিক অ্যাভেঞ্জার্স 7 পয়েন্ট। 8 অবস্থানে যারা রয়েছে তারা হলো টিম 2XD 7 পয়েন্ট, 9 টিম ইনফিনিটি 7 পয়েন্ট, টিম ফ্যাংস হ্যাশট্যাগ 10 with 4 পয়েন্ট, হ্যাশট্যাগ 11 টিম অ্যান্ডিটি with 2 পয়েন্ট, and last but not the least